সবাই আছে বিবেচনা করুন যদি আমাদের যে রাস্তাটা 100 মিটার একটু কম বলে প্রায়োরিটি ভিত্তিতে মনে হয় এটা আমরা বেশি সাফার করছি অনেক পরিবার আমরা এটাকে আমি প্রায়োরিটি ট্রেনটা যেহেতু টাকা এই টাকা আমি শুনলাম প্রায়োরিটি দিতে এটা আমাদের খুবই সবাই আছে আমরা আরে একই কথা ভাই বারবার বলছো চারটা ভোটে দিয়েছো কোথা থেকে কোথা ট্রেনটা খুব বেশি হলে 50 অরুণের জায়গা থেকে হারাধনের জায়গা কিছু তো একটা আছে জায়গা যেগুলো অঞ্চল থেকে ব্লক থেকে বড় পুকুর গ্রামীণগত ভাবে আপনারা ব্যবহার করেন 20-30টা পরিবার সেটা যদি আপনারা চান সংস্কার করতে সেটাও বলতে পারেন। তারপরে সরকারি স্থানের ছাউনি বেঞ্চ কথা অর্থ কি সরকারি জায়গার উপর সেখানে ধরুন একটা লোকজন বেশি বসবাস করে সেখানে রেস্ট নেয় সেগুলো জায়গাটা সেটের ছাউনি মানে টিনের ছাউনি বসার সিট করে সেটাও করতে পারেন। বাজারে স্টল রিপেয়ারিং ডেম প্ল্যাটফর্ম আলো বাজারে স্ট্রিট লাইটও করতে পারেন বা প্ল্যাটফর্ম একটা জায়গা মতো সেটা সেটের মতো সেটাও করা যেতে পারে সেটাও আপনারা বলতে পারেন। ব্লক ভগবানপুর 2 নম্বর ব্লক তথা পঞ্চায়েত সমিতির উদ্যোগে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে নির্দেশ আমাদের পাড়া আমাদের সমাধান সেই জনমুখী যে উদ্যোগ আজ অর্জুননগর অঞ্চলের অন্তর্গত অর্জুননগর উত্তরপাড়া দক্ষিণপাড়ার 3টি বুথকে নিয়ে একটি ক্যাম্প যা অর্জুননগর উত্তরপাড়ার এমএসকেতে শুরু হয়েছে। তো এখানে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান সেখানে কিন্তু মানুষজনের উপস্থিতি চোখে পড়ার মতো, বিশেষ করে মায়েদের উপস্থিতি। পাড়ার নানান সমস্যা তারা তুলে ধরেছেন এবং শুধু তাই নয়, গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে ত্রিস্তর পঞ্চায়েতের জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন
বিশেষ করে আমাদের সমষ্টি উন্নয়ন আধিকারিক থেকে অন্যান্য দপ্তরের আধিকারিকগণও এখানে ছিলেন। তাদের উপস্থিতিতে খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, সুস্থভাবে যারা উপস্থিত হয়েছিলেন তারা পাড়ার নানান সমস্যার কথা তুলে ধরেছেন, নথিভুক্ত হয়েছে এবং এই আমাদের পাড়া আমাদের সমাধান প্রকৃতপক্ষে কী তা নানান জনপ্রতিনিধি যেমন তাদের মূল্যবান বক্তব্য তুলে ধরেছেন মানুষজনের উপস্থিতিতে, ঠিক তেমনি আধিকারিকগণও তাদের বক্তব্যে তুলে ধরেছেন। সেটা হচ্ছে এই আমাদের পাড়া আমাদের সমাধান। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন পর্যন্ত ত্রিস্তর ব্যবস্থার মধ্য দিয়ে এমএলএ এমপিদের মাধ্যম দিয়েই নানান উন্নয়ন এলাকায় করেছিলেন, কিন্তু বর্তমান আমরা দেখলাম এই ভারতবর্ষের এই রকম একটি রাজ্যে প্রথম শুরু হলো যা উন্নয়নের চাবিকাঠি একদম পাড়ার জনগণের হাতে তিনি তুলে দিয়েছেন। সেটা হচ্ছে প্রত্যেকটি বুথে 10 লক্ষ টাকা করে তিনি দিচ্ছেন পরিকাঠামোগত উন্নয়নের খাদে। তাই ওই এলাকার জনগণকে ডেকে কে কী ধর্মের, বর্ণের কিংবা কোন রাজনৈতিক মতাদর্শের মানুষ সেটা দেখার কোনো প্রয়োজন নেই। সর্বস্তরের জনগণ উপস্থিত হবেন। মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে জনমুখী কর্মসূচি তা তুলে ধরার কথা বলেছেন, তাদের নিজেদের বলা সমস্যাগুলো নথিভুক্ত করতে বলেছেন। সেই সঙ্গে সঙ্গে 10 লক্ষ টাকার মাপে যে সমস্ত স্কিমগুলো আসছে সেই স্কিমগুলো নথিভুক্ত করে পুনরায় তাদের উপস্থিতিতে অ্যানাউন্সমেন্ট করা, এবং সেটা আমাদের এই ধরনের কর্মসূচি কিংবা ক্যাম্প আগামী 2 মাস ধরে অর্থাৎ 60 দিন চলবে। বাকি 30 দিন আমাদের আধিকারিকরা মূল্যায়ন করবেন স্কিমগুলো নিয়ে, এবং পরবর্তী 90 দিন অর্থাৎ 3 মাসের মধ্যে আমরা আজকে বসে যেটা নথিভুক্ত করলাম তা কার্যকারী রূপ নেবে এই এলাকার মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে। এটাই হচ্ছে বাংলার মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে স্বপ্নের এবং মস্তিষ্ক প্রসূত জনমুখী উদ্যোগ আমাদের পাড়া আমাদের সমাধান, এটাই হচ্ছে মূল বিষয়। তা আজকে উপস্থিতি যথেষ্ট ভালো। চাষের মরশুম, তা সত্ত্বেও মানুষজন উপস্থিত হয়েছেন। এলাকার মানুষজনকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে সঙ্গে আমাদের পক্ষ থেকে জনগণের কাছে বার্তা দিলাম, উন্নয়নের সঙ্গে থাকুন, শান্তির পক্ষে থাকুন, সম্প্রীতিকে বজায় রাখুন। আগামী দিনে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তাধারা কার্যকরী করার ক্ষেত্রে আপনারা সকলেই সহযোগিতা করুন। সহমতের জায়গায় থেকে এই বাংলাকে যাতে সোনার বাংলায় নিয়ে যাওয়া যায়, নানান ষড়যন্ত্র চক্রান্ত নানানভাবে কিন্তু কেন্দ্রীয় সরকার করছে, বঞ্চনার জায়গায় কিন্তু জর্জরিত এই বাংলা। তা সত্ত্বেও মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি তিনি তা বজায় রাখার ক্ষেত্রে অবিচল এবং অনড়, ষড়যন্ত্র এবং বঞ্চনাকে উপেক্ষা করে একের পর এক প্রতি বছর নতুন নতুন যুগান্তকারী স্বপ্নের যে সমস্ত প্রকল্প ঘোষণা করেন, আমরা তাতে খুব এনার্জি পাই, কর্মীরাও এনার্জি পায় এবং জনপ্রতিনিধিরাও নতুন করে উদ্যম এবং এনার্জি পান, এবং মানুষজনও যথেষ্ট সন্তুষ্ট হন, এবং উপস্থিতি দেখলেই সেটাই বোঝা যায়। আপনার নাম পরিচয়? মানব পড়ুয়া, পূর্ত কার্য পরিবহন দপ্তরের কর্মাধ্যক্ষ, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ। এলাকাতে আমাদের পাড়া আমাদের সমাধান প্রথম চালু হলো ভগবানপুর 2-তে আজকে প্রথম। এই ব্যাপারে আপনি কি বলবেন, কেমন সাড়া পাচ্ছেন? আমি সর্বপ্রথম আমাদের মানবিক মুখ্যমন্ত্রী, রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম জানাই। কারণ এই রকম একটা মস্তিষ্ক প্রসূত ওনার যে পরিকল্পনা, ওনার যা চিন্তা ভাবনা, এতদিন ধরে আমরা এই রাজ্য সরকারের বিভিন্ন অনুদান পেয়ে এসেছি। আমাদের সাধারণ মানুষজন অনেকেই দুয়ারে সরকারের মাধ্যমে অনেক কিছু, আমাদের রাজ্য সরকারের যতগুলি প্রকল্প আছে সবই দুয়ারে সরকারের মাধ্যমে পাচ্ছিল। তো এখন আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরাসরি পাড়ার মানুষের কথা শোনার জন্য তিনি এই আমাদের পাড়া আমাদের সমাধান এই প্রকল্পটি চালু করেছেন। তাই এই স্কিমের মাধ্যমে আমাদের ভগবানপুর 2 ব্লক, ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত অর্জুননগর গ্রাম পঞ্চায়েতের 3টি সংসদে হচ্ছে, যেটা হচ্ছে 203 সংসদ, 204 নম্বর সংসদ, 205 নম্বর সংসদ। তো এখানে মানুষজনের সাড়া খুব ভালো, মানুষরা খুব আনন্দিত, আপ্লুত, এবং সবাই মানুষজন, সমস্ত এলাকার মানুষজন মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাচ্ছেন, এবং খুব উৎসাহের সঙ্গে তিনারা বলছেন যে আমাদের রাজ্য সরকারের নেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই আমাদের পাড়া আমাদের সমাধান এই স্কিমটি চালু করার জন্য মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করছেন। সেই সঙ্গে সঙ্গে
সেই পাড়ার সমাধানে যে আমাদের মানুষজন এসছেন, গ্রামবাসীরা এসছেন, ওনাদের মতামত আমরা নিয়ে 10 লক্ষ টাকার মধ্যে আমরা স্কিম রেডি করেছি। মানে ওনাদের মতামত নিয়েই আমরা স্কিম রেডি করেছি। সেটা আমাদের সাকসেসফুল হলো। 203 নম্বর বুথ এবং 204 নম্বর বুথ এবং 205 নম্বর বুথ অর্জুননগর গ্রাম পঞ্চায়েতে। আপনার নাম পরিচয়টা দিন। আমার নাম শ্যামলী গিরি, ভগবানপুর 2 পঞ্চায়েত সমিতির সভাপতি। স্যার আপনার নাম পরিচয়টা দিবেন। আমি নৃপেন বিশ্বাস, বিডিও ভগবানপুর 2 ব্লক। আজকে পাড়ার সমাধান চালু হলো, আজ প্রথম দিন। হ্যাঁ, টুতেই প্রথম, আপনি এই ব্যাপারে কি বলবেন? আপনারা সকলেই জানেন যে আমাদের অনারেবল চিফ মিনিস্টার এই প্রোগ্রামটা ঘোষণা করেছেন এবং আজকে 2 তারিখে তার আনুষ্ঠানিক সূচনা হলো। তো আমাদের ব্লকের প্রথম যে প্রোগ্রামটা ছিল সেটা হচ্ছে অর্জুননগরে 2 নম্বর প্রাইমারি স্কুলে। এখানে 3টে বুথের আজকে ক্লাব করে হচ্ছে। একটা হচ্ছে 203 নম্বর বুথ, 204, 205 নম্বর বুথ। এখানে যেমন একদিকে এই বুথের যারা নাগরিকবৃন্দ আছেন তারা যেমন এখানে রুমের মধ্যে বসে কী ধরনের তাদের ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড সাপোর্টের প্রয়োজন আছে বা কী ধরনের স্কিমের প্রয়োজন সেটা যেমন আলোচনা হচ্ছে, এর পাশাপাশি নির্দেশ অনুসারে আমাদের পাশের যে স্কুলটা রয়েছে সেখানে দুয়ারে সরকার প্রোগ্রামও চলছে। সেখানেও সাধারণ মানুষ এই আমাদের পাড়া আমাদের সমাধানের পাশাপাশি যাদের ইন্ডিভিজুয়াল বেনিফিট যেগুলো রয়েছে দুয়ারে সরকার সেগুলো তারা সেখান থেকে নিচ্ছে। সেটা আপনি পাশে দেখতে পারবেন। কেমন সাড়া পাচ্ছেন? খুব ভালো লাগছে এবং আমাদের পাড়া আমাদের সমাধান প্রোগ্রামে দেখে নিজেকে সত্যি খুব আনন্দিত লাগছে যে সাধারণ মানুষ এক জায়গায় আসছেন, তারাই বলছেন যে তাদের কী লাগবে, এটা লাগবে, রাস্তা লাগবে, ড্রেন লাগবে, লাইট লাগবে এবং তারাই বলছেন এবং এটা দেখতে খুব ভালো অনুভূতি।